একবার হজরত মুসা আলাইহিসসালাম এক রাস্তার পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন। তিনি দেখলেন অত্যন্ত দরিদ্র এক ব্যক্তি বালির ভেতরে শরীর ডুবিয়ে বসে আছে। তার গায়ে কোনো কাপড় নেই। লজ্জায় সে বালু দিয়ে নিজের শরীর ঢেকে রেখেছে। লোকটি হজরত মুসা আলাইহিসসালামকে দেখে আর্তনাদ করে বলল, হে আল্লাহর নবী, আমার জন্য একটু দোয়া করুন। আল্লাহ যেন আমাকে অন্তত বেঁচে থাকার মতো সামান্য কিছু রিজিক দান করেন। অভাবের তাড়নায় আমি আর বাঁচতে পারছি না। ফকিরের এই করুণ অবস্থা দেখে হজরত মুসা আলাইহিস সালামের অনেক দয়া হলো। তিনি আল্লাহর কাছে লোকটির সচ্ছলতার জন্য দোয়া করলেন এবং সেখান থেকে চলে গেলেন। পরবর্তীতে আল্লাহর নবীর দোয়া কবুল হলো। কিছুদিন পর মুসা আলাইহিস সালাম ওই পথ দিয়েই ফিরছিলেন। তিনি দেখলেন রাস্তায় বিশাল মানুষের জটলা। অনেক মানুষ ভিড় করে আছে। তিনি জিজ্ঞাসা করলেন, এখানে কি হয়েছে, এত ভিড় কেন? এবার লোকেরা জানালো, কিছুদিন আগে যে ভিক্ষুকটি বালির নিচে শরীর ঢেকে পড়ে থাকত, সে হঠাৎ কিছু সম্পদ পেয়েছে। টাকা পেয়ে সে মদ খেয়ে মাতাল হয়েছে। এবার মাতলামি করতে গিয়ে ঝগড়া করে এক ব্যক্তিকে হত্যা করেছে। এখন তার কিসাস বা মৃত্যুদণ্ড কার্যকর করার প্রস্তুতি চলছে এখানে। এবার হজরত মুসা আলাইহিস সালাম নিজের দুহাত আকাশের দিকে তুলে আল্লাহর প্রজ্ঞার স্বীকারোক্তি দিলেন এবং নিজের আবদারের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। ঘটনাটি উল্লেখ করে আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই বেশ কিছু চমৎকার উপমা ও প্রবাদ ব্যবহার করেছেন। নাম্বার 1, বেচারা বিড়ালের যদি ডানা থাকত তবে সে দুনিয়া থেকে সব চড়ুই পাখির বংশ শেষ করে দিত। অর্থাৎ হঠাৎ করে দুর্বল ব্যক্তিরা শক্তি পেলে অত্যাচারী হয়ে ওঠে। নাম্বার 2, পিঁপড়ার পাখা না থাকাই ভালো, কারণ পিঁপড়ার পাখা গজালে সে উড়ে বেড়াবে এবং নিজের ধ্বংস নিজেই ডেকে আনবে। নাম্বার 3, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যদি আল্লাহ তার সব বান্দাকে অঢেল রিজিক দিতেন তবে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত। সূরা শুরা আয়াত নাম্বার 27। নাম্বার 4, বাবার কাছে অনেক মধু আছে, কিন্তু তিনি জ্বরে আক্রান্ত ছেলেকে তা খেতে দেন না, কারণ তিনি জানেন মধু মিষ্টি হলেও জ্বরের রোগীর জন্য অর্থাৎ শরীরে গরমের তাপমাত্রা বেশি থাকলে মধু পান করা ক্ষতিকর। অতএব আল্লাহ তোমাকে ধনী করেননি, কারণ তিনি তোমার ভালো মন্দ তোমার চেয়ে বেশি জানেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।